নবীনন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলটি খাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর হযরত খাদিজা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজার প্রেরিত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন, এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিষ্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জমাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলাবালি জাপতে জাপতে ক্ষুধাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্রও নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে ক্ষুধাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলেই লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়তেছিলেন। এমন সময় একদল ক্ষুধাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নামাজরত অবস্থায় সেজদায় গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার পরিধেয় জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুড়ির চাপে কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্ট হাসিতে ভেঙে পড়ল।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে নাড়িভুঁড়িগুলি সরিয়ে ফেলে দিলেন। মা ফাতেমা নাড়িভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কাফেরেরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেরেরা পাথর মেরে নবীজিকে ভূপাতিত করেছিলেন, এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দণ্ড মোবারক ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দণ্ড মোবারক এবং কপাল মোবারক হতে অজরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার দুচোখ থেকে জর্জর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ডালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান দ্রুত করেন, ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এমনিভাবে আরো বহু ঘটনা রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচন্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকে